Salavan, welcome back to another video. তো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা নেক্সট সিনেমা তাণ্ডব তো মূলত এই সদ্য মুক্তি পেল এবং কেমন কি রেসপন্স পেলো সেই সব বিষয় নিয়ে তো তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি। বাট নেক্সট সিনেমা কি হতে চলেছে, নেক্সট সিনেমার অভিনেত্রীকে, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো। দেখো, মূলত মেগাস্টার শাকিব খানের এখন আপকামিং অনেকগুলো প্রজেক্ট আছে। প্রায় তার 2027-28 পর্যন্ত প্রায় লাইন আপ চলে এসছে। পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সামনে সেই লাইন আপটা অবশ্যই রাখবো। বাট আমার মেন চ্যানেল, যদি এখানে এই চ্যানেলে আমাকে প্রথমবারের মতো কেউ দেখে থাকো, তো আমার মেন চ্যানেল আছে, আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানেও যদি তুমি শাকিব খানের আপডেট দেখতে চাও বা অন্য বাংলা সিনেমার বা অন্য কোনো সিনেমার রিভিউ দেখতে চাও, তাহলে অবশ্যই ওই চ্যানেলটা গিয়ে ফলো করতে পারো। তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই সিনেমাটা পার্টিকুলারলি শাকিব খানের তাণ্ডব, এবং এই সিনেমাটা যে কালেকশনটা করেছে সেটা অবশ্যই একটা ভালো কালেকশন বলা চলে। সেটা কখনোই ডিসেন্ট বা মোটামুটি কালেকশন সেটা নয়। হ্যাঁ, পোটেনশিয়াল ওয়াইজ শাকিব খানের কালেকশনটাকে ডিসেন্ট বলা হচ্ছে, বাট রাদার দেন যদি দেখা যায় তো বাজেট ওয়াইজ অনেক বেশি রিকভার করেছে এই ছবিটা। তো এই ছবিটা কোথাও গিয়ে ফ্লপ ছবি বা এরকম ছবি নয়। মানুষের বক্তব্য এটা যে ইন্ডাস্ট্রির এই ছবিটা কোথাও গিয়ে 100 কারোর ক্লাব বা 80-90 কোটির ক্লাবে পৌঁছাতে পারতো, সেই জায়গায় এই ছবিটা পৌঁছালো না, সেইটা একটা বাজে লাগছে। আদারওয়াইজ আর কিছুই নয়। এবার শাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে, তার মধ্যে একটা ছবি আছে যেটা পরিচালক হচ্ছে শাকিব ফাহাদ বলে। এই পরিচালক পার্টিকুলারলি শাকিব খানকে নিয়ে যেটা প্ল্যানিং করেছে সেটা হচ্ছে শাকিব খানকে একজন আর্মি অফিসারের চরিত্রে আমরা দেখতে পেতে পারো। বাট মূলত যদি সবকিছু ঠিকঠাক থাকে এই বছরই সিনেমাটা আসবে, না হলে 2026-এর শেষের ভাগ করে আসতে পারে এই সিনেমাটা। বাট 2026-এর প্রথম সিনেমা যদি এই সিনেমাটা না আসে, তাহলে শাকিব খানের নেক্সট সিনেমা কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সাথেই হতে চলেছে, এবং অডিয়েন্সও এটা কোথাও গিয়ে চায় যে মেহেদী হাসান হৃদয় যেন শাকিব খানের আপকামিং প্রজেক্টের মানে পার্ট হয়ে দাঁড়ায়। কারণ মেহেদী হাসানের ভিজুয়াল, সে যেরকম ভাবে শাকিব খানের মানে তার প্রথম সিনেমাতেই শাকিব খানের ওপর এত পরিমাণে খরচা সাপেক্ষ এই সমস্ত কিছু এত ভরসা সে দেখিয়েছে, এটা মানে একদমই সত্যি দুর্দান্ত একটা ব্যাপার। তো মূলত শাকিব খানের বরবাদের পর কোথাও গিয়ে মেহেদী হাসান হৃদয় তার আপকামিং প্রজেক্টে কাজ করতে চলেছে, এবং মূলত অনেক অভিনেত্রীর নামও উঠে আসছে। কখনো একজন পাকিস্তানি অভিনেত্রীর নাম উঠে আসছে, কখনো কোয়েল মল্লিকের নাম উঠে আসছে, কখনো মধুমিতার নাম উঠে আসছে। তো মূলত এই ছবির অভিনেত্রী কে হতে চলেছে মানে বরবাদের পর, যে ছবিটার নাম সম্ভবত কোম্পানি হতে চলেছে। তো এই ছবির মূলত অভিনেত্রী কে হতে চলেছে এখনো পর্যন্ত এটা বলা মুশকিল। বাট আদারওয়াইজ আমার মেহেদী হাসান হৃদয় যেটাই করবে হয়তো ভালোই হবে। সেটা দেখার যে তাদের জুটি আবার আপকামিং দিনে কোন রেকর্ড বিট করতে পারে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।